আসসালামু আলাইকুম। সপ্তাহের ৭টা দিনের মধ্যে জানেন তো একটা দিনকে আল্লাহ কিন্তু একদম বিশেষ মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, সেই দিনটাই হলো জুমুয়ার দিন। এটা কিন্তু শুধু একটা সাপ্তাহিক ইবাদতের দিন না, বরং আমাদের মতো বিশ্বাসীদের জন্য এটা হলো শান্তি, রহমত আর নিজের ভেতরটাকে নতুন করে জাগিয়ে তোলার একটা দারুণ সুযোগ। তো চলুন এই বরকতময় দিনের মাহাত্ম্য আর কি করণীয় আছে সেটা নিয়েই আজকে কথা বলি। এই দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ তার মূল ভিত্তিটা কিন্তু দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা এই পবিত্র নির্দেশের মাধ্যমে। একবার ভেবে দেখুন তো, সপ্তাহের আর কোনো দিনের জন্য কিন্তু এমনভাবে ডেকে বলা হয়নি। দুনিয়ার সব কাজ, সব ব্যস্ততা, কেনাকাটা সবকিছু ফেলে রেখে যখন আল্লাহর স্মরণে মসজিদে এক হওয়ার ডাক আসে, তখন এই একটা নির্দেশই আমাদের বুঝিয়ে দেয় যে এই দিনটা আসলে কতটা স্পেশাল। আসলে জুমার দিনটা আমাদের জন্য অনেকটা সাপ্তাহিক ইমানি রিচার্জের মতো, তাই না? পুরো সপ্তাহ জুড়ে আমরা কাজ করি, নানা দায়িত্ব পালন করি, দৌড়ের ওপর থাকি। এতে আমাদের আত্মাটা যেন একটু ক্লান্ত হয়ে পড়ে, আর এই দিনটা আসে সেই ক্লান্ত আত্মাকে ফ্রেশ করার জন্য, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য, আর সামনের সপ্তাহের জন্য নতুন করে আধ্যাত্মিক শক্তি জমানোর জন্য। এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? কিন্তু প্রশ্ন হল, কেন এই দিনটা এত বিশেষ? মানে সপ্তাহের বাকি ৬টা দিনের চেয়ে শুক্রবার কেন এতটা আলাদা? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর হাদিসের বাণীতে। চলেন এই দিনটার মর্যাদা ঠিক কতটা গভীরে সেটা একটু জানার চেষ্টা করি। এইখানে দেখুন, স্বয়ং আল্লাহ রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে যতগুলো দিনে সূর্য ওঠে তার মধ্যে সবচেয়ে সেরা মানে সর্বোত্তম দিনটাই হলো জুমুয়ার দিন। এটা কোনো সাধারণ মানুষের কথা না, ভাবুন, স্বয়ং নবীর এই ঘোষণাটা দিনটার মর্যাদাকে একদম অন্য এক লেভেলে নিয়ে গেছে। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন? আচ্ছা, এখন কথা হলো, এই যে সর্বোত্তম একটা দিন, এর অশেষ বরকত আর কল্যাণ আমরা পাব কিভাবে? ইসলাম কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট আমল বা কাজের কথা বলে দিয়েছে, যা এই দিনটাকে আমাদের জন্য আরও অনেক বেশি ফলপ্রসূ করে তুলতে পারে। চলুন সেই আমলগুলো কি এবার সেটা জেনে নিই। এখানে মূলত ৪টা প্রধান আমলের কথা বলা হয়েছে। প্রথমটা হলো সুন্নত পালন করা, মানে গোসল করা, নিজের সাধ্যমতো সবচেয়ে ভালো আর পরিষ্কার পোশাকটা পরা আর একটু সুগন্ধি ব্যবহার করা। এটা কিন্তু শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা আসলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য একটা মানসিক প্রস্তুতিও বটে। ২ নম্বর হলো সূরা কাহাফ তিলাওয়াত করা। হাদিসে কি বলা হয়েছে জানেন? যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে তার জন্য এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত পুরো সময়টা নূর বা আলোয় আলোকিত থাকবে, আর সে দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। তৃতীয়টা হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত বেশি সম্ভব দুরুদ আর সালাম পাঠানো। আর ৪ নম্বর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো দোয়া কবুলের সেই এখন প্রশ্ন হল, দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তটা ঠিক কখন? যদিও এই বিষয়ে কয়েকটা মত আছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য মত হল সময়টা আসরের নামাজের পর থেকে শুরু হয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত। এই ছোট্ট একটা সময়, এই সময়ে আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। একবার ভাবুন তো, আমাদের জীবনের যত চাওয়া পাওয়া, ক্ষমা প্রার্থনা, মনের আকুতি সবকিছু জানানোর জন্য এই সময়টুকু যে কতটা মূল্যবান তা হয়তো ভাষায় প্রকাশ করাও কঠিন। তাহলে এখন নিজেদের কাছেই প্রশ্ন করার পালা, তাই না? এই যে এত বরকতময় একটা দিন, এর রহমত আমরা কিভাবে লাভ করতে পারি? শুধু কি কিছু নিয়ম মেনে আমল করলেই হবে, নাকি এর সাথে দরকার আমাদের অন্তরের একনিষ্ঠতা, গভীর মনোযোগ আর আল্লাহর কাছে পুরোপুরি নিজেকে সঁপে দেওয়া? আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আসুন আমরা সবাই মিলে অন্তর থেকে মহান আল্লাহর দরবারে একটা প্রার্থনা করি, যেন তিনি আমাদের এই কথাগুলো কবুল করেন আর এই দিনের সমস্ত ভালো, সমস্ত কল্যাণ আমাদের সবাইকে দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের আজকের এই বরকতময় দিনের সমস্ত খায়ের ও বরকত নসিব করুন। আমাদের জানা অজানা, ছোট বড় সব গুনাহ দয়া করে ক্ষমা করে দিন, আর আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।